টানা বৃষ্টি, হালকা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং হালকা শীত পড়তে শুরু করেছে এই সময়। আর এই সময় ধানের জমিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থোড় বেরোতে শুরু করেছে, যা ধানের শীষ বেরোতে শুরু করেছে। আর এটা আমরা জানি যে ধান চাষের জন্য খুব গুরুত্বপূর্ণ সময়। আর এই সময়ে যদি আমাদের কোনো পোকার আক্রমণ ঘটে, তা যে কতটা ভয়ানক রূপ ধারণ করতে পারে, কতটা ক্ষতির সম্মুখীন হতে হয়, তা আমরা সকলেই জানি। আর এই সময় কিন্তু সবথেকে বেশি যে পোকাটি ভয়ানক রূপ, মারাত্মক রূপ ধারণ করে, সেটি হচ্ছে শোষক পোকা বা কারেন্ট পোকা বা ব্রাউন প্লান্ট হপার বা বিপিএইচ নামে পরিচিত এই পোকাটি। আর এই শোষক পোকা খুব একটি ভয়ানক পোকা। এর প্রজনন ক্ষমতা এতটাই বেশি যে আজকে জমিতে আমরা একটা দুটো দেখতে পেলে কালকে কিন্তু অনেক বেশি সংখ্যক আমরা দেখতে পাই। আর জমিতে প্রচুর পরিমাণ নষ্ট, মানে প্রচুর পরিমাণ ক্ষতির সম্মুখীন করে এই পোকা। আমরা যদি সঠিক পরিচর্যা না করি, 60 থেকে 70% কিন্তু আমাদের ধানের যে ক্ষতি, তা কিন্তু আমরা দেখতে পাই এই পোকার কারণেই। তাই এই দেরি নয় বন্ধুরা, আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এই বিপিএইচ পোকা কি, কিভাবে আমাদের ক্ষতি সাধন করে, আমরা কোন কীটনাশক প্রয়োগ করলে এই বিপিএইচ এর হাত থেকে আমরা নিরাময় পেতে পারি বা বিপিএইচ এর হাত থেকে আমরা বাঁচতে পারি, তা নিয়ে কিন্তু এই বিস্তারিত ভিডিও। বন্ধুরা, যারা এখনও এই কৃষি উদ্যোগ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা এই কৃষি উদ্যোগ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে আমাদের নোটিফিকেশনটিকে অন করে নিন, যাতে করে কি হয়, আমাদের বানানো সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার প্রথমে। তাই বন্ধুরা, আর দেরি নয়, আসুন আমরা জানি এই বিপিএইচ পোকাটি কি, বা এই বিপিএইচ পোকাটি বা এই শোষক পোকাটি কি। এই শোষক পোকাটির নাম হলো ব্রাউন প্লান্ট হপার, বা এটা কিন্তু অনেক সময় হোয়াইট, কখনো বাদামি কালারের হয়, কখনো কিন্তু সাদা কালারের হয়। আর এই পোকাগুলি সাধারণত আমরা দেখতে পাবো জমিতে গাছের গোড়া থেকে 3-4 ইঞ্চি উপরে আমরা কিন্তু এই পোকাগুলিকে দেখতে পাই। আর আপনারা যদি এই সময় গাছের গোড়াগুলিতে দেখতে পাবেন যে যেখানে জল আছে, গাছের যে জমিতে যদি জল থাকে, জল থেকে একটু উপরে দেখতে পাবেন এই পোকাগুলি গুচ্ছাকারে থাকে, একসাথে ডিম দেখতে পাবো, নয়তো এই এর লার্ভা আমরা কিন্তু দেখতে পাই। আর এই যে এই পোকাগুলি কি হয়, কাণ্ড থেকে রস চুষে খেয়ে নেয়। কাণ্ডের রস চুষে খেতে খেতে নিজের জীবিকা, নিজের জীবনচক্র পূর্ণ করে। সাথে সাথে কি করে, কাণ্ডকে দুর্বল করে দেয়, কিছুদিন পরে গাছ নেতিয়ে পড়ে। আর সাথে সাথে এই কাণ্ড থেকে ধীরে ধীরে কি হয়, আমাদের পুরো গাছের পাতাগুলো কিন্তু লাল হয়ে যায়। আর যেই কারণে পুরো গাছের পাতা লাল হয়ে যাওয়ার কারণে কি হয়, দূর থেকে মনে হয় যে গাছে কেউ জ্বলে গেছে বা আগুন লেগে গেছে, এরকম পুড়ে গেছে, এরকম একটা কিন্তু সিমটম দেখা যায়। পুরো জমি আমরা দেখতে পাই, মানে যেখানে লাগে আমরা দেখতে পাই গোলাকার ভাবে একটা ধাব্বা দেখতে পাই, আর সেখানে পুড়ে যাওয়ার সিমটম দেখতে পাই। আর এখান থেকে তার থেকেই আমাদেরকে বুঝে নিতে হবে যে এই জমিতে কিছু নয়, শোষক পোকার আক্রমণ ঘটেছে। পুরো জমি আমরা লাল লাল হতে দেখতে পাবো, আর গোড়ায় গেলে কিন্তু পোকা। আসুন আমরা জানি এই শোষক পোকার থেকে বাঁচার জন্য উপায় কি আছে, কি করলে আমরা শোষক পোকা থেকে বাঁচতে পারি। তো আমি সকলকে অনুরোধ করব যে এই সময় যখন ধানের যে শীষ বেরোচ্ছে, থোড় বেরোচ্ছে, এই সময় কিন্তু জমিতে জল রাখা কিন্তু খুবই জরুরি। আর এই সময় জমিতে কিন্তু জল রাখতে হবে। আর তবে কিছুদিনের মধ্যেই 5-7 দিন একটা সেচ দেওয়ার পরেই কিন্তু আবার জমিকে শুকোতে দিতে হবে। এইটাকে আমরা বলে থাকি অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং, AWD। এইভাবে যদি কিছুদিন জমিতে জল রাখি, কিছুদিন শুকোয়, তাহলে কি হয় না, এই পোকার যে জীবনচক্র, সেই জীবনচক্রটা কিন্তু নষ্ট হয়ে যায়, যেই কারণে কিন্তু জমিতে এই পোকার আক্রমণ কিন্তু কম দেখা যায়। তারপর সর্বোপরি যদি আমাদের জমিতে অলরেডি লেগে গেছে, এই সময় যদি আমরা সুরাহা পেতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি কতগুলি কীটনাশক প্রয়োগের কথা আপনাদেরকে বলবো। প্রথম যে কীটনাশকের গ্রুপের কথা আমি বলবো, সেটি হচ্ছে থায়োমিথক্সাম গ্রুপের কোনো ওষুধের সাথে পাইমেট্রোজেন। থায়োমিথক্সাম আর পাইরিমেট্রোজেন গ্রুপের যে ওষুধ, সেই দুটি টেকনিক্যালকে মিলিয়ে আপনারা যদি স্প্রে করেন, থায়োমিথক্সাম 20 গ্রাম, বা যদি লিকুইড ফর্মে হয় 20 ml, তার সাথে পাইরিমেট্রোজেন 10 গ্রাম 1 ড্রামে মিশিয়ে আপনারা জমিতে যদি স্প্রে করেন, তাহলে কিন্তু আপনারা সুরাহা পাবেন। আর এই বাজারে আপনারা যে কোনো গ্রুপের পেয়ে যাবেন। বায়ারের জন্য সলোম্যান পেয়ে যাবেন, অস্ত্র বলে আছে, পাইম্যাক্স বলে আছে। আপনারা যে কোনো গ্রুপের ওষুধ, যে কোনো ওষুধ আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। দ্বিতীয় যে টেকনিক্যালটি আমি বলবো, সেটি হলো ডাইনেটোফিউরান প্লাস পাইরিমেট্রোজেন। এই দুই গ্রুপের টেকনিক্যালকে মিলিয়ে যদি আপনারা স্প্রে করতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো কাজ করে এই বিপিএইচের থেকে সুরাহা পেতে, বিপিএইচকে গ্রোথকে কমাতে। এই জন্য আপনারা বাজারে পেয়ে যাবেন বেস্ট এগ্রো গ্রুপের সেটা হচ্ছে আপনি পেয়ে যাবেন অ্যাক্সিমন নামে। অ্যাক্সিমন, বাজারে ডাইনেমো,
মানে এরকম অনেক নামে পাওয়া যায়, কিন্তু আপনারা দোকানে যে কোনো বিষ দোকানে যে কিন্তু আপনারা বলবেন যে ডাইনেটোফিউরন প্লাস পাইরিমেট্রোজেন গ্রুপের কোনো ওষুধ দিন, তাহলে কিন্তু আপনারা সেইটা কিনে এনে আপনারা স্প্রে করতে পারেন। থার্ড আমি আরেকটা গ্রুপের ওষুধ বলে, খুব ভালো একটা ওষুধ, সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির ভেস্টোরিয়া প্রো। সিনজেন্টার ভেস্টোরিয়া খুব একটি ভালো ওষুধ, যেটি স্পেশালি আমাদের এই ব্রাউন প্লান্ট হপার বাদামি শোষক পোকার জন্য আমরা কিন্তু এই টেকনিক্যাল গ্রুপের ওষুধটি কিন্তু বানানো হয়েছে। এটাতেও কিন্তু আমরা 5 গ্রাম প্রত্যেক 15 লিটার, মানে প্রতি ড্রামে 5 গ্রাম মিশিয়ে কিন্তু স্প্রে করতে পারেন, সেটা থেকেও কিন্তু খুব ভালো কাজ করে। আপনারা এই গুটি কয়েক মানে আপনারা যে কোনো একটা টেকনিক্যাল, যে কোনো একটা কম্পোজিশন টেকনিক্যালের মিশ্রণ ব্যবহার করুন, সকালের দিকে স্প্রে করুন, যদি সম্ভব হয় একটা ভালো স্টিকার, কোনো ভালো কোম্পানির স্টিকার মিশিয়ে দিন, আর স্টিকারের সাথে ভালোভাবে স্প্রে করুন, তাহলে কিন্তু আপনারা এই ব্রাউন প্লান্ট হপারের থেকে কিন্তু সুরাহা পেতে পারেন, মুক্তি পেতে পারেন। এর থেকে কিন্তু আপনি অনেকটাই ক্ষতির হাত থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। তাই আর দেরি নয়, আপনারা সকলেই যে কোনো কম্পোজিশনের বাজার থেকে টেকনিক্যাল কিনে এনে স্প্রে করুন আর নিজের জমিকে বাঁচিয়ে রাখুন। আর ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।